আজকের গল্প ঘটিবাটি, কলমে মণিশঙ্কর চক্রবর্তী। ঘটিবাটির বিপাদ চিরকালীন, কথাতেই আছে বাঙাল ঘটি ফাটাফাটি। বিয়ে, খেলাধুলা, আত্মীয়তা, সামাজিক আচার অনুষ্ঠান, রান্নাবান্না ও খাবার দাবার, বাকি সব কিছুতেই ঘটিবাটির আলাদা আলাদা ঐতিহ্য আছে। ও একটা কথা তো বলাই হয়নি, বাঙালরা যেমন আমাদের ঘটি বলে, আমরা মানে এদেশীয়রা ওদের বাটি বলি। সবাই বলে কিনা জানি না, তবে আমাদের পাশের ওদিকে একটা পাড়া আছে, সেই পাড়াটার খুব সুন্দর একটা নামও আছে, তবে আমাদের বন্ধু মহলে ওটাকে বাটি পাড়া বলি। গল্পের প্রয়োজনে কিছু কটু কথা বলতে হবে বাটিদের বিরুদ্ধে, তা বলে ভেবে নেবেন না আমি বাটি বিদ্বেষী। প্রচুর বাঙাল আমার বন্ধু, এমনকি এক বাঙাল মেয়ের আমি প্রেমেও পড়েছিলাম। একটুর জন্য তার সঙ্গে আমার গাঁটছড়া বাঁধেনি। যদি বাঁধত তবে এই গল্পের কিছু কথা লিখতে নির্ঘাত আমার হাত পা কাঁপত, এবং এমন আরও কিছু শরীরের প্রত্যঙ্গের থরহরি কম্পমান হতো। বাঙালরা বড্ড ঝগড়টে, বিশেষ করে মেয়েরা গলা ফাটিয়ে চিৎকার করতে ওস্তাদ। সেই ছোট্টবেলায় বুঝেছিলাম এ সারসত্য। আসল কথায় আসি, আমাদের বাগানের গায়ে 3 কাঠা জায়গা কিনে বাড়ি করলেন এক বাটি ভদ্রলোক। বাউন্ডারি ওয়াল দেওয়ার সময় নিয়মানুগ 1.5 ফুট ছাড়ার কথা, কিন্তু তিনি সুচাগ্র মাটিও ছাড়তে রাজি নয়। একদম লাইন অফ কন্ট্রোলে বাউন্ডারি ওয়াল করতে শুরু করলেন। বড়দাদু তাকে ডেকে বলতে গেলেন 1.5 ফুট ছাড়ের কথা। তিনি তো শুনলেনই না, উল্টে ওনার স্ত্রী বাইরে এসে খুব হম্বিতম্বি দেখিয়ে ঝগড়া করতে লাগলেন। দাদু পঞ্চায়েতে নালিশ জানালেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হলো না। সম্ভবত তারা পার্টিকে টাকা খাইয়ে এক প্রকার অন্যায়ভাবে বাউন্ডারি ওয়াল করে নিলেন। আমাদের বাগানের কোনো বাউন্ডারি ওয়াল ছিল না। দাদু 2 মাস চুপচাপ ছিলেন। তারপর বর্ষা আসতেই 2টো লোক ডেকে আমাদের বাগানের ভেতরে ওদের বাউন্ডারি ওয়ালের গা বরাবর 2 ফুট গর্তের একটা নর্দমা কাটালেন। ভদ্রলোক এবং ওনার স্ত্রী একবার এসে দাদুকে জিজ্ঞাসা করলেন, কি করছেন এটা? দাদু শান্ত স্বরে জবাব দিলেন, বর্ষার বাগানে জল জমে যায়, তাই নর্দমা কাটালাম। বর্ষার জল সোজা গিয়ে পুকুরে পড়বে। তখন তারা বুঝতে পারেননি আসল ঘটনাটা কি ঘটতে চলেছে। আমিও বুঝতে পারিনি। নর্দমাটা পুকুর পর্যন্ত কাটানো হয়নি, পুকুরের একটু আগে গিয়ে শেষ হয়েছে। ফলে বৃষ্টির জল নর্দমায় সারাক্ষণ জমে রইল। ঠিক 2 দিনের তুমুল বর্ষায় ওদের বাউন্ডারি ওয়ালের ভিত আলগা হয়ে গিয়ে ধসে পড়ল আমাদের বাগানে। ভদ্রলোক এবং ওনার স্ত্রী এসে দাদুকে বললেন, আপনার নর্দমা কাটার জন্য আমাদের বাউন্ডারি ওয়াল ধসে পড়ল। দাদু বললেন, আমার জায়গায় আমি নর্দমা কাটবো না, পুকুর কাটবো সেটা আমার ইচ্ছা। আমার বাগানে বাউন্ডারি ওয়ালের পড়ে থাকা ইঁটগুলো 2 দিনের মধ্যে সরিয়ে নিন, না হলে ওগুলোও আমি নিয়ে নেব। ওরা বুঝে গেছিলেন এ বুড়ো কঠিন মাল। সেদিনই তারা ইট সরিয়ে নিয়েছিলেন, এবং দ্বিতীয়বার যখন বাউন্ডারি ওয়াল করলেন অবশ্যই 1.5 ফুট ছেড়ে। দাদু আমার দিকে তাকিয়ে বেশ একটা সন্তুষ্টির হাসি হেসে বলেছিলেন, ব্যাটা বাটি হয়ে ঘটির সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। বাঙালদের কথা উঠলেই দাদু ছড়া কেটে প্রায়ই বলতেন, বাঙাল মানুষ্য নয়, উড়ে এক জন্তু, লম্ফ দিয়ে গাছে ওঠে, ল্যাজ নেই কিন্তু। অপরাধ নেবেন না, এই ঘটনা প্রায় 50 বছর আগেকার। ছড়া কাটার জন্য দাদুর হয়ে আমি না হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন আর ঘটিবাটির সে অহিনকুল সম্পর্ক নেই, তবে তারা যে একেবারে গলায় গলায় জুড়ে যাবে তা কে জানত। সকালবেলায় বউ রান্নাঘরে ঢুকে ঘটিবাটির জড়াজড়ি দেখে চমকে গেল। ছাড়ানোর অনেক চেষ্টা চরিত্র করে নিষ্ফল হয়ে শেষে আমার কাছে এসে বলল, বাটির মধ্যে ঘটিটা আটকে গেছে, ছাড়িয়ে দাও তো। আমিও দেখে চমকে গেলুম। ঘটির বুক বাটির গলায়, টানাটানি অনেক করে বুঝলুম এ জম্পেশ আটকেছে।
বাটি যেভাবে ঘটিকে বুকে চেপে ধরেছে এর সহজে ছাড়ার নেই। বউ দাঁড়িয়ে আছে আমার সামনে। জিজ্ঞেস করলুম, আটকালো কিভাবে? বউ আশ্চর্য হয়ে বলল, বাটির ওপর ঘটিটা রেখেছিলাম, ঢুকে গেল কিভাবে সেটাই তো বুঝতে পারছি না। ওভাবেই তো রাখি, এতদিন তো ঢোকেনি। আমি সিরিয়াসভাবে জিজ্ঞাসা করলুম, এখন কি মাস? বউ বলল, কেন, ভাদ্র মাস। আমি আবারও গম্ভীর হয়ে বললুম, একে ভাদ্র মাস, তার ওপর ঘটি বাটি একসাথে রেখেছ, জুড়বে তো বটেই। বউ আরও আশ্চর্য হয়ে বলল, এ আবার কি কথা, ভাদ্র মাস বলে জুড়ে যাবে? আমি বললাম, ভাদ্র মাসেই তো জোরে। রাস্তাঘাটে কুকুরগুলো দেখোনি কেমন জুড়ে যাচ্ছে? বউ রেগে গিয়ে চোখ পাকিয়ে বলল, এই শোনো, সকাল সকাল বেশি পিরিত মারাতে এসো না। পারলে বলো, না হলে মাসিকে দিয়ে কামার শালে পাঠাচ্ছি। আমি শশব্যস্ত হয়ে বললাম, আরে রাখছো কেন, কামার শাল কেন? কোনো শালেই এ আটকানোর ছাড়ার নেই। ভাদ্র মাস না কাটলে এদের দুজনকে আলাদা করতে পারবো না। ওই গানটা শুনেছ তো, ভাদ্র মাসে ফাটা বাসে আটকালে আর ছাড়ার নেই। বউ হাঁ করে আমার মুখের দিকে চেয়ে রইল। আমি আবার বলতে শুরু করলাম, ভাদ্র মাসে ফটাস ফটাস শব্দে বাঁশ ফাটে। বাঁশ বাগানের পাশে বাড়ি হলে সেই শব্দ শুনতে পেতে। ছোটবেলায় শুনতাম আর দৌড়ে গিয়ে খুঁজে দেখতাম কোন বাঁশটা ফাটলো। ফাটা বাঁশের গিট থেকে হালকা মিষ্টি রস বেরোতো। সেই রস খাবার লোভে মৌমাছি, ভ্রমর, প্রজাপতি, ফড়িং বসত। সম্ভবত রস শুকিয়ে গেলেই হঠাৎ করে বাঁশ জুড়ে যেত আর ভেতরে আটকা পড়া প্রাণীগুলোর বাঁশ চিপে মৃত্যু হতো। বউ অধৈর্য হয়ে বলল, কাজকর্ম নেই, সকালবেলা পাগলের প্রলাপ বকছ। এক্ষুনি যাও, ঘটি বাটি ছাড়িয়ে নিয়ে এসো। আমি একবার তাকে বোঝানোর শেষ চেষ্টা করে বললাম, কামারের কাছে গেলে বাটিকে কেটে ঘটিকে বাঁচাবে। এই হচ্ছে ঘটি বাটির ভালোবাসার অটুট বন্ধন। কাটাকাটি করে ছাড়াছাড়ি করাটা পাপ হবে। আর তো দুদিন, এরপরেই আশ্বিন মাস। যেমন আছে রেখে দাও, এমনিতেই ছাড়াছাড়ি হয়ে যাবে। বউ কি বুঝলো কি জানি, ঘটি বাটিকে ওই অবস্থায় রান্নাঘরে রেখে দিল। আশ্বিনের প্রথম শারদ প্রাতে তখনও আমি নিদ্রামগ্ন বিছানায়। বউ রান্নাঘরে চা করতে গিয়ে ফিরে এসে আমাকে পেছন থেকে জাপটে ধরে বলল, ঘটি বাটির ছাড়াছাড়ি হয়ে গেছে। আমি ঘুম ঝরানো গলায় বললাম, দুঃখ হচ্ছে? বউ বলল, তুমি কি আমায় ওভাবে জড়িয়ে ধরে রাখতে পারো না? আমি আবারও ঘুম জড়ানো গলায় বললাম, পারি। ভাগ্যিস এটা আশ্বিন মাস, না হলে ভাদ্র মাসে ফাটা বাসে আটকালে আর ছাড়ন নাই। বউ বলল, মরণ। আজকের এই মজার গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন এরকম আরও অনেক নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।